দেখেন গোটা গাড়িতে একটা লোকও নাই, গোটা গাড়ি খালি। ফাঁকা গাড়িতে হাওড়া যেতে চাইলে ভিডিওটি আপনাদের জন্য শেষ অবধি দেখবেন। কারণ আমি আপনাদের মধ্যরাতে কিন্তু সেরকম কোনো ট্রেন নেই যে হাওড়া যাওয়ার, কিন্তু আমি আপনাদের এমন একটা গাড়ি কভার করে দেখাচ্ছি যেটা মধ্যরাতে আমাদেরকে হাওড়া ঢুকিয়ে দেবে। এই বন্ধুরা কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি কুশল এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার কুশল। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মালদা টাউন রেলওয়ে স্টেশনের ঠিক বাইরে। সকলকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে কলকাতা যাওয়ার জন্য মালদা থেকে প্রচুর গাড়ি রয়েছে, কিন্তু সে সমস্ত গাড়িগুলো বেশিরভাগ হয় রাতে রয়েছে, না হলে সকালের দিকে। আর দুপুরের দিকে একটা গাড়ি রয়েছে, দুটা গাড়ি রয়েছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর হলদিবাড়ি কলকাতা ইন্টারসিটি। সেই দুটো গাড়ি হচ্ছে, একটা কলকাতা যায় আর একটা শিয়ালদা। দুটোই হচ্ছে মোটামুটি 7:30 থেকে 8টার মধ্যে ঢুকিয়ে দেয়। এবার যাদের ধরেন যে খুব হয়তো এমার্জেন্সি প্রয়োজন আছে বা রাতের মধ্যে হাওড়া বা কলকাতা যেতে হবে, বিভিন্ন লোকের তো বিভিন্ন রকম কাজ থাকতেই পারে, তো তাই জন্যই আমি এই মুহূর্তে বিকালবেলা মালদা টাউন স্টেশনে রয়েছি। আর আজকে আপনাদের নতুন পথে একদম হাওড়া নিয়ে যাব। ট্রেন কিছু নতুন না, কিন্তু পথটা নতুন, মানে অন্য উপায়ে আপনাদের হাওড়া নিয়ে যাব। আমিও হাওড়া যাব। সকালের দিকে জানেনই বন্দে ভারত রয়েছে 6টার দিকে মালদাতে, 5:58, মানে 6টাই ধরেন কম বেশি। আর হাওড়া কাটিহার এক্সপ্রেস রয়েছে, সেটা 6:10, কিন্তু সেই গাড়ির জেনারেল একদম প্যাক থাকে। তো যাই হোক, আমি আর সেই গাড়িটা হাওড়া ঢুকায় ওই 2:50, মানে ভোর রাতই বলা যেতে পারে, 3টার দিকে। কিন্তু যারা মধ্যরাতে হাওড়া যেতে চাইছেন ওই 12টা, 12:30, 1টা এরকম টাইমে, কারণ আমি আপনাদের মধ্যরাতে কিন্তু সেরকম কোনো ট্রেন নেই যে হাওড়া যাওয়ার, কিন্তু আমি আপনাদের এমন একটা গাড়ি কভার করে দেখাচ্ছি যেটা মধ্যরাতে আমাদেরকে হাওড়া ঢুকিয়ে দেবে। মানে সেই গাড়িটা হাওড়া যাবে না, কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি যে কীভাবে আপনারা যেতে পারবেন। আমিও যাবো হাওড়া, তো ভিডিওটি শেষ অবধি দেখেন এবং কেমন লাগছে দেখে জানাবেন। ভারতের ভাড়া তো জানেন, আমাদের মতো মানুষ তো অ্যাফোর্ড আর করতে পারবে না। আর হাওড়া কাটিহারে খুব ভিড় হয়, আর সেই গাড়ি মোটামুটি ধরেন 3টার আশেপাশে হাওড়া ঢুকায়, মানে ওটাকে মধ্যরাত না, ভোর রাত বললেই চলে। তো যাদের ধরেন কাজ বা বিভিন্ন রকমের কাজ হতে পারে, এমার্জেন্সি পেশেন্ট রয়েছে যারা ধরেন হাওড়া যাবেন 12টা, 12:30টার মধ্যে, তারাই মানে তাদেরকে আমি ইনফরমেশান সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি যে আপনারা কীভাবে যেতে পারবেন। আমিও আজকে হাওড়া যাব, তো আপনাদের সাথে মানে ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আপনারা জানতে পেরে যাবেন। ট্রেনের নামটা না হয় আপনাদের ভিতরে গিয়েই বলছি, কোন ট্রেনে যাব, কিভাবে যাব, ঠিক আছে? তো যাই হোক, এখন স্টেশনের ভিতরে প্রবেশ করি, দিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এই ট্রেনটার কিন্তু অনেক প্লাস পয়েন্ট রয়েছে, হাওড়া যেতে পারবেন। এই ট্রেনটা কিন্তু কৃষ্ণনগর যায় না, কিন্তু আমি আপনাদেরকে পদ্ধতি বলে দেবো, সেটা অনুযায়ী আপনারা রানাঘাট, কৃষ্ণনগরও চলে যেতে পারবেন। যাই হোক, স্টেশনে প্রবেশ করি, দিয়ে আবার ভিডিও মানে গিয়ে কথা বলছি। আজকে আমাদের ট্রেন দিয়েছে মালদার 1 নম্বর প্ল্যাটফর্মে। তো যাই হোক, গাড়ি আসুক, দিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আমাদের ট্রেন ইতিমধ্যে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। ধরো আজকে কিন্তু পশ্চিমবঙ্গে এসআই পুলিশের পরীক্ষা ছিল, হয়তো গাড়িতে ভিড় হতে পারে, কিন্তু অন্যান্য দিন গাড়ি ফাঁকাই থাকে, আপনারা আরামসে জায়গা পেয়ে যাবেন। আজকে যেহেতু পরীক্ষার একটু ব্যাপার ছিল, তো তাই জন্য হয়তো ভিড় হতে পারে, এখনও ঠিক নাই। গাড়ি আসুক, আসলে বলছি আপনাদের সাথে। আর কোন গাড়ি কি কোথায় যাচ্ছি সমস্ত কিছু দেখেন, ইনফরমেশান বলে দিচ্ছি ভিডিওতেই। ট্রেন এখন বন্ধুরা অ্যারাইভ হচ্ছে হাওড়া লোকো সাইডের ওয়েব 4 আছে 22-336। পেছন দিকে দাঁড়িয়ে রয়েছে বালুরঘাট নবদ্বীপ ধাম এক্সপ্রেস। এই ট্রেনটা সপ্তাহে 5 দিন বালুরঘাট থেকে ছাড়ে, আর সপ্তাহে 2 দিন ছাড়ে মালদা টাউন থেকে। তো আপনারা তো ভাবছেন এই ট্রেন যায় নবদ্বীপ অবধি, তো এই ট্রেনে হাওড়া কীভাবে যাব, তার জন্য ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। আমি আপনাদের সমস্ত ইনফরমেশান বলে দেবো। আর যারা মধ্যরাতে, মানে বেসিক্যালি যারা মধ্যরাতে হাওড়া যেতে চাইছেন 12টা, 12:30, 1টা, তাদের জন্য ভিডিওটা আশা করি ইনফরমেটিভ হবে। আর এমনিও যারা ধরেন যে যাবে না, দেখে রাখবেন, বাই চান্স আপনাদের কোনো সময় এমার্জেন্সি হলে কাজে লাগতে পারে। সময় হচ্ছে এখন 4:57। আর নির্ধারিত সময় থেকে প্রায় 7 মিনিট দেরি করে আমাদের ট্রেন এখন ছেড়ে বেড়াচ্ছে মালদা টাউন রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বন্ধুরা দেখে নেওয়া যাক ডিপার্চার ফ্রম মালদা টাউন রেলওয়ে স্টেশন। SMBT ব্যাঙ্গালোর গুয়াহাটি এক্সপ্রেস। যা দেখা বোঝা যাচ্ছে গাড়িতে কিন্তু মোটামুটি ভালোই ভিড় রয়েছে।
গাড়ির আমাদের বালুরঘাট থেকে ভাড়া পড়বে 145 টাকা, আর মালদা টাউন থেকে ভাড়া পড়বে 90 টাকা। এন্ড টু এন্ড বলছি কিন্তু, মানে নবদ্বীপ অব্দি বললাম ভাড়াটা। আর এই গাড়িতে কোনো এসি কোচ নেই, স্লিপার কোচও নেই। সাধারণ গাড়ি দিনের বেলা চলে, তো স্লিপার দিয়ে আর লাভ কী হবে, আর এসি দিয়েও বা কী লাভ। তাই জন্যই গাড়িতে দুটো সেকেন্ড সিটিং কোচ রয়েছে, মানে নন এসি রিজার্ভেশন কোচ দুটো রয়েছে। আর মালদা থেকে সেগুলির ভাড়া পড়বে 105 টাকা, আর বালুরঘাট থেকে পড়বে ওই 125, তাহলে হবে 140 টাকা মতো। যাই হোক, এই ছিল গাড়ির কিছু মানে ভাড়ার ব্যাপারটা। তাহলে আমি আপনাদের এখানেই বলে দিলাম। আমাদের গাড়ির কিন্তু জামির ঘাটাতে কোনো স্টপ নেই, কিন্তু তাও গাড়ি সিগন্যাল না থাকার কারণে দাঁড়িয়ে পড়েছে। কারণ হচ্ছে এই গাড়িটা ঠিক আগে আগেই চলছে মালদা টাউন সাহেবগঞ্জ প্যাসেঞ্জার। ওই গাড়িটা যতক্ষণ না একটা স্টেশন পার হবে ততক্ষণ এই গাড়িকে সিগন্যাল দেওয়া হবে না। বন্ধুরা, এখন আমাদের গাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে জামিরঘাটা স্টেশন থেকে। এখানে কিন্তু গাড়ির স্টপ ছিল না। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে নিউ ফারাক্কা জংশন। স্টেশন কোড NFK। জংশন বলা হয় এই জন্য কারণ এখান থেকে লাইন আলাদা হবে। একটা চলে যাবে রামপুরহাট হয়ে আপনার রামপুরহাট বর্ধমানের দিকে, আর একটা চলে যাবে আজিমগঞ্জের দিকে। আজকে আমরা যাব আজিমগঞ্জের দিকে। নিউ ফারাক্কা সম্পর্কে বলতে গেলে, নিউ ফারাক্কা হচ্ছে মুর্শিদাবাদ জেলায় অবস্থিত, এবং আমরা উত্তরবঙ্গ থেকে চলে আসলাম এবার দক্ষিণবঙ্গে। আর গাড়িতে মোটামুটি আজকে ভালোই ভিড় রয়েছে, কারণ হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গে SI পুলিশের পরীক্ষা ছিল, তাই জন্যই ভিড় রয়েছে। অন্য বাকি দিনগুলোতে কিন্তু গাড়ি খালিই থাকে, মানে এরকম ভিড় হয় না। তো যাই হোক, কিছু করার নাই, পরীক্ষা ছিল, ভিড় তো হবেই, স্বাভাবিক ব্যাপার। আর ওই ফারাক্কা ব্যারেজ 108টা গেট রয়েছে টোটাল। যাই হোক, কথা হচ্ছে আবার আমাদের পরবর্তী স্টপ ধুলিয়ানগঙ্গাতে। আমাদের গাড়ি ফারাক্কা 15 মিনিট লেটে এসেছিল, তো 2 মিনিট দাঁড়িয়ে আবার বেরিয়ে গেল নিউ ফারাক্কা জংশন থেকে। আমাদের গাড়ি এসে পৌঁছেছে ধুলিয়ানগঙ্গা রেলওয়ে স্টেশন। আর গাড়ি এখানে 12 মিনিট মতো লেট রয়েছে, তো বেশিক্ষণ দাঁড়ালো না, এখনই দাঁড়িয়ে আবার ছেড়ে দিল। ধুলিয়ান সম্পর্কে বলতে গেলে স্টেশন কোড DGLE। মুর্শিদাবাদের সবচেয়ে পুরোনো দুর্গাপুজো এই ধুলিয়ানেই হয়। এই ছিল ধুলিয়ানের কিছু ইনফরমেশান। যাই হোক, কথা হচ্ছে আবার আপনার সাথে পরবর্তী স্টপ নিমতিতাতে। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে নিমতিতা স্টেশন কোড NILE, মুর্শিদাবাদ জেলাতে অবস্থিত। বন্ধুরা, নিমতিতাতে রয়েছে নিমতিতা রাজবাড়ি, যেখানে সত্যজিৎ রায়ের জলসাঘরে সিনেমাটা শুটিং করা হয়েছিল। আমাদের পরবর্তী স্টপ আসবে জঙ্গিপুর রোড, তো কথা হবে সেখানে।
মুহূর্তে আমাদের গাড়ি এসে পৌঁছালো জঙ্গিপুর রোড স্টেশন কোড JRLE। আর জঙ্গিপুর সম্পর্কে বলতে গেলে জঙ্গিপুর হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে অবস্থিত, বিড়ি এবং রেশম শিল্পের জন্য খুব বিখ্যাত। আর পশ্চিমবঙ্গের মানে যে সমস্ত বিড়ির যে সমস্ত মানে কোম্পানি রয়েছে বলতে পারেন, আমি তো আর খাই না তো আর জানি না, মানে যে সমস্ত কোম্পানি রয়েছে মানে বেশিরভাগই হচ্ছে এই জঙ্গিপুর থেকেই বিড়িগুলো যায়। আজকে জঙ্গিপুর এসেছে 10 মিনিট লেটে, 6:19 টাইম ছিল কিন্তু 6:29 গাড়ি এসেছে। আর এখানে মাত্র 2 মিনিটের স্টপেজ রয়েছে। হয়ে গেল আবার গাড়ি বেরিয়ে যাচ্ছে জঙ্গিপুর থেকে, পরবর্তী স্টপ আজিমগঞ্জ, কথা হবে সেখানে। দেখা হয়ে যাবে ট্রেন নাম্বার 12365 হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া আজিমগঞ্জ। হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া আজিমগঞ্জ। বন্ধুরা এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে আজিমগঞ্জ জংশন, স্টেশন কোড AZ। আর আজিমগঞ্জকে জংশন বলা হয় এই জন্যই কারণ এখান থেকে ভাগ হয়ে যাবে নলহাটি এবং আমরা যেদিকে যাব মানে কাটোয়া যাওয়ার লাইন, এবং তাছাড়া একটা লাইন নসিপুর ব্রিজ হয়ে চলে যাবে কাশিম বাজারের দিকে। মুর্শিদাবাদ পৌরসভা অঞ্চল ভাগীরথী নদীর তীরে অবস্থিত। আর ওই পারে নদী পার করলেই জিয়াগঞ্জ। আর জিয়াগঞ্জে জানেনি অরিজিৎ সিং এর বাড়ি। গাড়ির আসার কথা ছিল 7:05, গাড়ি এসেছে 7:06, মানে 1 মিনিট লেট। সিগন্যাল হয়ে গেছে, এবার যেতে হবে। এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে বেরোচ্ছে আজিমগঞ্জ জংশন থেকে। আর আজকে আমাদের ট্রেন এসেছিল আজিমগঞ্জের কত নম্বর প্ল্যাটফর্ম? 3 নম্বর প্ল্যাটফর্মে। একদম নির্ধারিত সময়ে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে খাগড়াঘাট রোড, স্টেশন কোড KGLE। আর আজকে আমাদের ট্রেন একদম অন টাইম এসেছে খাগড়াঘাটে। ঘাট সম্পর্কে বলতে গেলে খাগড়াঘাট হচ্ছে বহরমপুর পৌরসভা অঞ্চল। আর খাগড়াঘাট স্টেশনের বাইরে থেকে টোটো অটো পাওয়া যায়, যেগুলি আপনাদেরকে বহরমপুর বাস স্ট্যান্ড নিয়ে চলে যাবে। আর সেখান থেকে উত্তরবঙ্গের সমস্ত জায়গায় আপনারা ছড়িয়ে যেতে পারবেন। এসছে আজকে খাগড়াঘাটের 2 নম্বর প্ল্যাটফর্মে। 7:20 টাইম ছিল, 7:20 এসেছে। 7:21 ছেড়ে যাওয়ার টাইম, মানে 1 মিনিটের হল্ট রয়েছে। এর আগের বার যখন আমি এই গাড়িতে জার্নি করেছিলাম তখন কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে কীভাবে এই গাড়ি থেকে আপনারা কৃষ্ণনগর রানাঘাটের সাইডে চলে যেতে পারবেন। 7:26 আর আমাদের ট্রেন এখন ছেড়ে বেড়াচ্ছে খাগড়াঘাট রেলওয়ে স্টেশন থেকে। নাও আমি টাকা দিচ্ছে নাও। বন্ধুরা এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো কাটোয়া জংশন, স্টেশন কোড KWAE। আর কাটোয়া সম্পর্কে বলতে গেলে পূর্ব বর্ধমান জেলাতে অবস্থিত। জংশন পয়েন্ট লাইন আলাদা হবে, একটা যাবে আহমেদপুর আর আরেকটা যাবে বর্ধমানের দিকে, আর আরেকটা যাবে নবদ্বীপ ধামের দিকে। আজকে আমরা যাবো নবদ্বীপ ধামের দিকে। আর কাটোয়া হচ্ছে অজয় নদীর তীরে অবস্থিত। আর কাটোয়া থেকে আপনারা বোলপুর এবং মেমারি যাওয়ার বাস সহজেই পেয়ে যাবেন। গাড়ির কাটোয়াতে আসার কথা ছিল 8:15, কিন্তু গাড়ি এসছে 8:30, মানে ওই 15 মিনিট মতো লেট। আশা করছি নবদ্বীপ যেতে যেতে মেকআপ হয়ে যাবে। আর আজকে আমার সাথে জার্নি করছে শান্তনুদা। বলো জার্নি এক্সপিরিয়েন্স কেমন? বলো। জার্নি এক্সপিরিয়েন্স ভালো,
শিয়ালদা থেকে আজিমগঞ্জের মধ্যে ভিড় ছিল, তারপর ফাঁকা। বন্ধুরা, সময় হচ্ছে এখন 9:13। নির্ধারিত সময় থেকে 2 মিনিট আগেই আমাদের ট্রেন আমাদেরকে নামিয়ে দিয়েছে নবদ্বীপ ধামে। তো এবার আপনারা বলবেন যে এখন তো এই ট্রেনটা নবদ্বীপ অবধি এলো, তো আমি তো হাওড়া যাব বলেছি। তো হাওড়া যাব, তার জন্য ভিডিওটা আরেকটু দেখেন এবং সমস্ত পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করে দেবো। নবদ্বীপের 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে হাওড়া থেকে ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস। অন্ধকারে আর কিছু দেখার নাই। বন্ধুরা, আমাদের নবদ্বীপ ধাম মানে আমাদের বালুরঘাট নবদ্বীপ ধাম বা মালদা টাউন নবদ্বীপ ধাম, এই ট্রেনটা আমাদেরকে নবদ্বীপে নামিয়েছে ঠিক 9:15। তো যাই হোক, আপনারা এই ট্রেনটাতে আসলে 9:15 বা 20-র মধ্যে নবদ্বীপ নেমে যাবেন। তো এবার আবার 9:35-এ নবদ্বীপ থেকে মানে কাটোয়া থেকে ব্যান্ডেল লোকাল রয়েছে, সেই ট্রেনটার নবদ্বীপে আসার টাইম হচ্ছে 9:35। তো আবার সেই ট্রেনটা ধরে ব্যান্ডেল চলে যেতে পারবেন। আর আবার ব্যান্ডেল থেকে একটা গাড়ি রয়েছে মেমু ট্রেন, সেই মেমু ধরে আপনারা সহজেই হাওড়া চলে যেতে পারবেন। ওই 12টা থেকে 12:30 মতো বেজেই যাবে। দেখা যাক হাওড়া গিয়ে কখন ঢুকি। গাড়ির জার্নি শেষ হলেও কিন্তু আমাদের জার্নি শেষ হয়নি, আমরা হাওড়া অবধি যাব। সময় হচ্ছে 9:42 আর আমাদের ট্রেন এখন ছেড়ে দিল নবদ্বীপ স্টেশন থেকে। মধ্যে কোনো ক্রসিং হলে দেখাবো, নাহলে কথা হবে ব্যান্ডেলে। দেখা হয়ে যাবে ট্রেন নাম্বার 13145, এই কলকাতা থেকে রাধিকাপুর, কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। আমাদের গাড়ি এখন দাঁড়িয়ে রয়েছে জিরাটে, আর আমাদেরকে ওভারটেক মারবে ডিব্রুগড় থেকে কলকাতা স্পেশাল ফেয়ার। এই মুহূর্তে আমাদেরকে ওভারটেক মারবে ডিব্রুগড় থেকে কলকাতা, ডিব্রুগড় কলকাতা স্পেশাল। হয়ে যাবে ট্রেন নাম্বার 13163 শিয়ালদা থেকে শেরচা হাটেবাজার এক্সপ্রেসের সাথে। এটা চলে যাচ্ছে কলকাতা থেকে গুয়াহাটি আগরতলা গরিবরথ এক্সপ্রেস, কলকাতা আগরতলা গরিবরথ এক্সপ্রেস। সময় দেখতে পেলেন 11:10। আর এরকম ফাঁকা গাড়িতে হাওড়া যেতে চাইলে ভিডিওটি আপনাদের জন্য শেষ অবধি দেখবেন। দেখেন লোকাল ট্রেনে দেখেন একটা লোকও নাই, আমরাই শুধু রয়েছি। দেখেন একটা লোকও নাই গাড়িতে, এই যে একটা প্রাণী এসছে শুধু, আর একটা লোকও নাই গাড়িতে। দেখেন গোটা গাড়িতে একটা লোকও নাই, গোটা গাড়ি খালি। সময় হচ্ছে বন্ধুরা 10:16। আর কিছুক্ষণের মধ্যে হয়তো 1-2 মিনিটের মধ্যে আমরা ব্যান্ডেল ঢুকবো। তারপরে আমি আপনাদের আবার বলছি যে আপনারা ব্যান্ডেল থেকে হাওড়া কীভাবে যাবেন। সময় বন্ধুরা 10:17, ট্রেন ঢুকে গেল ব্যান্ডেল জংশন। বন্ধুরা আমাদের গাড়ি দিয়েছে ব্যান্ডেলের 2 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা নবদ্বীপে সেই লোকাল ট্রেনটা ধরেছিলাম আমরা 9:35 কি 40 ধরেছিলাম। সেই লোকাল ট্রেনটা আমাদেরকে ব্যান্ডেল নামিয়ে দিলে এখন সময় হচ্ছে
11:20। আর এখন আবার আসবে বর্ধমান থেকে হাওড়া মেমু ভায়া কট লাইন, সেটা ভায়া মেন লাইন ব্যান্ডেলে এখন আসবে, সেই গাড়ি ধরে আমরা যাব হাওড়া। ওই লোকালটা আমাদেরকে 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছিল, দিয়ে আমরা এখন আসলাম 4 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে এই 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে বর্ধমান থেকে হাওড়া মেমু ভায়া মেন লাইন। বন্ধুরা, ব্যান্ডেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে অ্যারাইভ হচ্ছে শিয়ালদা থেকে মালদা টাউন গৌড় এক্সপ্রেস। দেখেন অ্যারাইভাল, শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস। যা দেখে মনে হচ্ছে মোটামুটি খালি আছে। সময় হচ্ছে বন্ধুরা 11:27, আর এখন হাওড়া না এখন বর্ধমান হাওড়া লোকাল ট্রেন অ্যারাইভ হচ্ছে ব্যান্ডেল জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে মেমুরের কাছে। মেমু হাওড়া বর্ধমান হাওড়া মেমু। বন্ধুরা, সময় প্রায় 11:30টার কাছাকাছি হয়ে গেছে, আর আমাদের মেমু ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে ব্যান্ডেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর কিছু দেখাবো না, ডাইরেক্ট কথা হবে গিয়ে একদম হাওড়াতে। সময় হচ্ছে 12:45, আর আমাদের ট্রেন অ্যারাইভ হয়ে গেছিলো 12:37। হাওড়া স্টেশনের বাইরে এটা হচ্ছে 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম এলাম, তারপরে এটা হচ্ছে বাইরের রাস্তা, সামনে 17 নম্বর প্ল্যাটফর্ম। তো যাই হোক, বেরিয়ে গেলাম। আর এইভাবে আপনারা এই যেভাবে দেখালাম যে নবদ্বীপ ধাম, তারপর লোকাল ট্রেনে, তারপর বর্ধমান মেমুতে করে চলে আসতে পারবেন সহজেই হাওড়া। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করলাম, আর অনেক রাত হয়ে গেছে, আর বেশি কথা বলবো না, ঘুমও লাগছে, দেখি কোথায় কী ব্যবস্থা হয়। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। কেমন লাগলো দেখে কমেন্ট করে জানিয়ে দিই।